হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চাদের ইচ্ছে হয়েছে আজকে একটু রোল খাবে, তো তার জন্য আমি একটু ময়দা মেখে একটা ডো বানিয়ে তার থেকে 5টা ছোট করে লেচি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যাই হোক। তো সেটাকে আর কি পরোটার আকারে ভেজে নিয়েছি। এবার রোলটা বানাবো, সেটা তোমরা দেখো কিভাবে বানাচ্ছি। আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস আমার ঘরে রয়েছে, সেইটা দিয়ে আমি আজকে আমার বাচ্চাদের রোলটা বানিয়ে দেবো। আর যদি ফার্স্টেই বলছি, যদি কিছু ভুল ত্রুটি হয় তো তোমরা একটু মার্জনা করে দিও, সাথে থাকো। তো এবার পরোটাটা ভেজে নিয়ে আমি শিম আছে, এর উপরে ডিমটা আমি গুলে নিয়েছি নুন দিয়ে, তো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আঁচটা একটু বাড়িয়ে নিই, যতক্ষণ না ডিমটা হচ্ছে ততক্ষণ একটু এইভাবে রাখি, তারপরে এটাকে উল্টে দেবো। এইভাবেও করা যায়, আবার একটু সামান্য একটু অয়েল ব্রাশ করে ওর মধ্যে ডিমটা দিয়ে তার উপর দিয়ে পরোটাটা দিয়ে সেটাও করা যায়। যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা সেইভাবেই করবেন। এই পরোটাটা উল্টে নিলাম, নিয়ে একটু ভালো করে সেঁকে নেব। নিয়ে তারপরে এই যে আমার পরোটাটা অনেক বড় হয়ে গেছে, তোমরা ছোট সাইজ করো, আমি ঠিক গেস করতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে। তাই হোক, তো এইভাবে একটু চেপে চেপে এত বড় পরোটাটা হয়েছে যে আমি 2টো ডিম দিয়েছি, তাতেও কাভারটা অনেকটা কম হয়েছে, এখানে 2টো ডিম দেওয়া। তো আমি উল্টে নিয়েছি, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, একটু চেপে চেপে এইভাবে পরোটাটা ভেজে নিচ্ছি এইভাবে। হ্যাঁ, তবে আজকে পৃথা আমাকে কাজে সাহায্য করছে, ও ডিমটা গুলে দিচ্ছে, ডিমটা গুলে এনে দিচ্ছে, আমাকে হেল্প করছে। রোলের স্টাফিংটা বানানোর জন্য আমার ঘরে যা আছে আমি সেটাই দিচ্ছি। একটু শসা, একটু পেঁয়াজ, সামথিং কিছু মশলা, একটু হাতে বানানো মশলা, আর আমার ঘরে গোলমরিচ গোটা রয়েছে, গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো ওই গোটাটাই একটু রোস্ট করে দিয়ে দেবো। আমি শসাটা কেটে, পেঁয়াজটা কেটে তারপরে তোমাদের সঙ্গে জয়েন করছি। আমি এর মধ্যে শসা, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু মশলা দিয়েছি, যেমন আমার ঘরে বানানো মানে সমস্ত মশলা দিয়ে আর কি আমি ওটা পেস্ট করে নিই, আর একটু ড্রাই রোস্ট করি, তারপর পেস্টটা করি। তো ওই ডাস্টটা দিয়েছি, আর একটু জলজিরা ছিল, জলজিরা দিয়েছি, আর বিট লবণ দিয়েছি, এমনি নুন দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে লঙ্কাটা অ্যাড করিনি, কারণ বাচ্চারা খাবে, তো এটা ভালো করে আর কি একটু মিক্সড করে নেব। করে নিয়ে তারপরে রোলের মধ্যে পুরটা ভরে দেবো। আমি এর মধ্যে একটু পুরটা দিয়ে তারপর একটু সস দিয়ে নেবো, টমেটো সস। তারপর এটাকে রোলের আকারে মুড়ে দেবো। এবার একটা কথা বলছি, আমার কাছে টিস্যু পেপার বা কোনো কাগজ ইউজ করছি না,
আমি এটা একটা প্লেটে সার্ভ করে দেবো। আমার বাচ্চাকে আর কি খাইয়ে দেখবো যে রোলটা কিরকম হয়েছে, ও বলবে। দারুণ লাগছে। আমি দ্বিতীয় রোলটাও সেমভাবে সেম প্রসেসে আর কি করে নিচ্ছি। সস দিয়ে দিলাম, এটা আমার মেয়েকে টেস্ট করতে দেবো, ও এবার খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে আমার মেয়েটা আর এই ক্যামেরাম্যান, এবার খেয়ে বলবে কেমন লাগছে, কেমন হয়েছে আর কি। খুবই সুন্দর হয়েছে। আমার মার হাতে বরাবর প্রত্যেকটা রান্না খুব ভালো খাই। আজ পর্যন্ত খুবই সুন্দর রান্না করেছে মা আমার মুখে খাওয়ার। যাই হোক, খুব ভালো হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, আমরা এখন ইন্ট্রো দেবো, চলো। It's Partho. ইটস প্রীতা, Channel চ্যানেল to আমার all, ইটস পার্থ প্রীতা। তো ইন্ট্রো দেওয়া গেল, তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলো। তোমরা ট্রাই করো বাড়িতে, খুবই ভালো খেতে। তোমার ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও একটু। তো আজকে এই পর্যন্তই, বাই।